খুলনার রূপসা ও আবদা বস্তিতে থাকে উর্মি খাতুন। নবম শ্রেণী পর্যন্ত পড়লেও খরচ চালাতে না পেরে 1 বছর আগে স্কুল ছাড়তে হয় তাকে। এখন বাবার হোটেলে কাজ করে এই কিশোরী। কষ্ট ফিল হয় যে আমার বান্ধবীরা যাচ্ছে, আমি কেন পারতাছি না। আমার বাবার একটু ভালো অবস্থা হলে আমিও তো এরকম করতে পারতাম। শুধু উর্মি নয়, নগরীর অধিকাংশ বস্তিতে এমন অসংখ্য শিশু কিশোর রয়েছে যাদের কেউ পঞ্চম, কেউ বা ষষ্ঠ বা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিপির জরিপে উঠে এসেছে খুলনার বস্তি এলাকায় শিক্ষা বঞ্চিত শিশুদের হার 23%। অধিকাংশকেই দারিদ্র্যের কারণে শ্রমবাজারে যুক্ত হতে হয়েছে। বাসায় আব্বা অসুস্থ, তার জন্য আমি কাজে নামছি। ফ্যামিলির একটু অবস্থা খারাপ, তাই আমি নতুন বাজারে মাছ কাটি। অর্থ সমস্যার কারণে আর কি লেখাপড়া করতে পারি না। বস্তিগুলোতে শিক্ষা থেকে বঞ্চিত শিশুর পাশাপাশি নাগরিক সমস্যারও ছড়াছড়ি। সবচেয়ে বড় সংকট সুপেয় পানি ও স্যানিটেশনে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন ও ইউএনডিপির গবেষণা বলছে 20% পরিবার এখনও খোলা বাথরুম ব্যবহার করে। কোথাও কমিউনিটি বাথরুম থাকলেও একটি ভাগ করতে হয় 15 থেকে 20 পরিবারকে। অর্ধেকের বেশি বস্তিতে নেই ওয়াসার সংযোগ, ফলে পানির কষ্ট নিত্যসঙ্গী। শহরের অন্য এলাকায় প্রতি একরে 100 জন বাস করলেও বস্তিতে সেই সংখ্যা 5%। একই সঙ্গে সরু সড়ক, নোংরা ড্রেন আর খেলার মাঠহীন পরিবেশে রোগবালাই লেগেই থাকে। যত ময়লা আবর্জনা সব আমাদের রাস্তায়, আর বাচ্চারা হাঁটাচলা করতে পারে না। পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে একটাই বাথরুম। পানি ওঠে, ওই বাথরুম আর ড্রেন ঘর একতা হয়ে যায়। মাঠ নাই, এই রাস্তায় বেরোয় একটু বাচ্চারা খেলায়। অ্যাম্বুলেন্স আসবে বা একটা ভ্যান আসবে সেরকম রাস্তা নেই। কিশোরী মেয়েদের সমস্যা, কিশোরী ছেলেদেরও সমস্যা, কোনো কর্মস্থান নাই। এসব সংকট নিরসনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি বরাদ্দের ক্ষেত্রে বৈষম্যের শিকার এসব নাগরিকরা। সমাধানে দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকেই। নিম্ন আয়ের বসতির মানুষদের কথা দেখি, তখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে সেবাগুলো দেওয়া প্রয়োজন ছিল সেই সেবাগুলো কিন্তু অপ্রতুল। এনজিওর যে কার্যক্রম, সেই কার্যক্রমের পাশাপাশি যদি আমরা রাষ্ট্রের কার্যক্রমকে দেখতাম, তাহলে যেই উদ্যোগগুলোই গ্রহণ করা হচ্ছে সেই উদ্যোগগুলো আরও দীর্ঘস্থায়ী হতো। বরাদ্দ অপ্রতুল স্বীকার করে সিটি কর্পোরেশনের দাবি, নানা সীমাবদ্ধতার মধ্যেও প্রতি বছরই বিভিন্ন বস্তি এলাকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। কেসিসি নিজস্ব ফান্ড থেকেও আমরা বছরে প্রায় 25 লক্ষ টাকা মতো বাজেটে ধরে রাখছি। এছাড়া গভর্নমেন্ট প্রজেক্টেও ড্রেন, রাস্তা এগুলো কিন্তু ধরে আমরা রাখছি, কিন্তু সেটাও অপ্রতুল। তারা কিছুটা বৈষম্যের শিকার হয়, এটা অনস্বীকার্য, কিন্তু আমরা চেষ্টা করছি পরিকল্পিতভাবে কিভাবে এটা রক্ষা করা যায়। নাগরিক এসব সমস্যা নিয়ে খুলনার 3 শতাধিক বস্তিতে বেঁচে থাকার লড়াই 3 লক্ষাধিক মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।